আমাকে একবার কোশ্চেন করছে যে মালয়েশিয়া গিয়ে কি আমি কাজ করতে পারবো স্টুডেন্ট ভিসায় গিয়ে। আরেকটা কোশ্চেন করছে যে কাজ করে কি আমি পড়াশোনা খরচ চালিয়ে যেতে পারবো, পাশাপাশি কিছু টাকা সেভিং করতে পারবো। তো ওই ভাইয়ের কোশ্চেনের অ্যান্সারটা দিচ্ছি। সেটা হলো আম, মালয়েশিয়া যেতে কি প্রথম কথা বলি, মালয়েশিয়া যেতে কিন্তু বেশি টাকা খরচ হয় না, মাত্র 1.5 থেকে 2 লক্ষ বা খুব জোর 2.5 লক্ষ টাকাই কিন্তু মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসায় যাওয়া যায়। পাশাপাশি স্টুডেন্টের পাশাপাশি মানে পড়ালেখার পাশাপাশি আপনি কিন্তু প্রতি সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে পারবেন। বাট কোনো কোনো কলেজে গেলে আপনাকে পারমিট দেয়, কোনো কোনো কলেজে আপনাকে পারমিট দেয় না কাজ করার। সো আপনারা একটু এটা একটু দেখে নেবেন যে কাজ করার পারমিশন আছে কি না। তো কেমন আয় করা যায় পাশাপাশি স্টুডেন্ট কাজের পড়াশোনার পাশাপাশি কাজ করলে মোটামুটি আপনার হচ্ছে যে খরচ উঠে যায়, প্লাস কিছু টাকা সেভিংও করা যায়। তবে অবশ্যই আপনাকে ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে, ইংলিশ একটু ভালো জানা লাগবে। আর যদি আপনি মালয়েশিয়ার ভাষা জানেন, মালয় ভাষা, তাহলে কিন্তু আরও ভালো হয়, তাহলে কিন্তু জব পাইতে আপনার সুবিধা হবে। এলো বিষয়। আরেকটা কথা হলো যে তাদের মানে যে পারমিটেড যে ওয়ার্ক মানে কাজের টাইম আছে সেটার বেশি করলে কি কোনো সমস্যা আছে? এখন আপনি যদি হচ্ছে আপনার যে ওনার থাকে, যে প্রতিষ্ঠানের বা যে কোনো কাজের যে বস থাকে, বসের সাথে যদি আপনার ওরকম আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, তাহলে কোনো সমস্যা হবে না। এটা কিন্তু ইউকেতেও হয়, ইউকেতে পারমিট থাকে আপনার 20 ঘন্টা। সো আপনি যদি প্রতিষ্ঠান থেকে যদি মানে বলে দেয় যে ধরেন সাপোজ উইকলি আপনার 80 ঘন্টা কাজ করলো, কিন্তু বস বললো যে 20 ঘন্টা খাতা মানে কাগজে কলমে 20 ঘন্টা, তাহলে কিন্তু বিষয়টা মানে কোনো প্রবলেম হয় না। বাট আপনি যদি আপনার মানে বসকে যদি কনভিন্স করতে না পারেন, সো এই বেশি কাজ করতে পারবেন না, কাজ করলে কোনো মানে প্রবলেম হবে। সো এই ছিল বিষয়। আর হ্যাঁ, আপনি হচ্ছে যে সার্ভাইভ করতে পারবেন, তবে আপনি অবশ্যই ভেবেচিন্তে যাবেন। আর ওখানে খরচ কিন্তু মানে অনেক মানে ভালোই বেশি। ঢাকা ঢাকার থেকে একটু কম, বাট মোটামুটি মানে বলা যায় যে কম খরচে আপনারা সেখানে থাকতে পারবেন। তো এই ছিল আপনারা আপনারা পড়াশোনার পাশাপাশি কাজ করতে পারবেন, এটা আমি শিওর মানে বলতে পারছি। ধন্যবাদ।